ওয়েলকাম টু চ্যানেল দোলার দুনিয়া। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো বন্ধুরা। আর বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার ভালোবাসা। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালে চা খেয়ে, বিস্কুট দিয়ে চা খেয়ে চলে এলাম। আর পরে গিয়ে টিফিনটা বানাবো। আর ও এখানে রোদ পোহাচ্ছে, আর এত ঠান্ডা নিচ্ছে, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে। তাই আমিও চলে এলাম, একটু রোদ লাগিয়ে দিই। এই ঘরটা প্রচণ্ড রোদ, ওদিকে কোনো রোদ আসে না এখন আর। তো একটু রোদ খেয়ে গিয়ে তারপরে রান্না কাটাকাটি করে বসিয়ে দেবো। তো চলো একটু রোদ খেয়ে নিই দাঁড়িয়ে, যা ঠান্ডা পড়েছে, নিচের ঘরে থাকতে পারছি না। হাই করে দাও। তো একটু রোদে দাঁড়িয়ে নিলাম, আর ও দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা দেখো, ছাদের থেকে নিচে এসে ময়দা মেখে নিলাম। তা শুধু ময়দা না, আটা আর ময়দা দুটো মিক্স করে মেখে নিলাম। আর আমার গলাটা ভীষণ ভারী ভারী লাগছে, কারণ 3 দিন জ্বরে পড়েছিলাম। তো 3 দিন ধরে জ্বরে পড়ে থাকাতে এখনও সর্দিটা সেভাবে কমেনি, ঠান্ডাটা তো আছেই বলো। আর এই যে রোল করে নিলাম। আজকে আর রুটি করলাম না, কারণ রুটি করতে গেলে তরকারি করতে হবে, আর আগের দিনের তরকারিও কিছু নেই ঘরে যে তরকারি দিয়ে খেতে দেবো। তাই রোলটাই করে নিলাম, ভাবলাম যে রোলটা করলে ভালোই খাবে। তো তোমাদের দাদাভাই আবার এইসব আবার পছন্দ করে না। তো যাই হোক, এই দেখো প্রথমে আমি সস দিতে ভুলে গেছিলাম একদমই। তাই এই দেখো এবার সস দিয়ে মুড়িয়ে নিলাম, আর কোনো কাগজ ব্যবহার করলাম না। ঘরে নিজেরাই তো খাবো, তা প্লেটের মধ্যে দিয়ে আসবো তোমাদের দাদাভাইকে এখন। তো প্লেটের মধ্যে একখানা দিয়ে দিই, প্লেটের মধ্যে দিয়ে উপরের ঘরে গিয়ে দিয়ে আসবো। তো শশা ছিল জানো তো, শশা নষ্ট হয়ে গেছে। শশা আর কি কালকে 2টো শশাই দেখলাম ফ্রিজ থেকে নামিয়ে পুরোই নষ্ট, সেই লক্ষ্মী পুজোয় এনেছিলে, দেখেছিলে, খাওয়ার হয় না জানো তো। তো উপরের ঘরে তোমাদের দাদা ভাই আছে, ছাদে দিয়ে আসি গিয়ে। তো সকালবেলা 2টো কৌটো, গ্লুকন্ডির কৌটোর মধ্যে জিনিস রাখি, সেগুলো ধুয়ে রোদে দিয়ে গেছিলাম জানো তো, সেগুলোও এখন নিয়ে যাব। আর এই দেখো গাছে আজকে 2টো জবা ফুল ফুটেছে, তো এখনও তুলিনি। এই ফুলগুলো যত বেলা হয় তত বড় হয়, সকালবেলা তুললে ছোটোই থাকে। আর এই যে দেখো কৌটোগুলো, তো কৌটোগুলো যা রোদ উঠেছে সব শুকিয়ে গেছে। কৌটোগুলো এখন নিচে নিয়ে যাব। আমার জন্য দেখো একটা রোল বানিয়ে নিলাম। মেয়ে তো ঘুমিয়ে রয়েছে, তো মেয়ে উঠলে পরে মেয়েরটা করে দেবো। মেয়ের জন্য স্যালাড কাটা আছে, আর রোলের গোলাও করা আছে। তাই এখন আমি খেয়ে নিই। সকালে চা বিস্কুট খেয়েছিলাম জানো তো, আর এখন এটা খেয়ে নিই। আর মাছ নামানো হয়নি, মাছ নামাবো, চালও ভিজাবো। চলো খেয়ে নিই তাহলে। আর এই যে তোমাদের দাদাভাই আজকে যেহেতু ফুল আনতে যায়নি বাজারে, কারণ জলও আনিনি ফুলও আনিনি, বললো কালকে জল আনবে। আমি তাহলে আর শুধু শুধু বেরিয়ে লাভ নেই, সাইকেলটা শুধু শুধু বার করে। আর এই যে আমাদের পুকুর পাড়, বড় পুকুর পাড়, পার্ক বানানো, এখানে প্রচুর নানান ধরনের গাছপালা লাগানো আছে। তো অনেক আম গাছ, নারকেল গাছ, নানান রকমের গাছ আছে। তা দেখো এখানেই একটা গাছ থেকে তোমাদের দাদাভাই আর কি আমসরা পেরে নিল। তো চলো এই যে আমাদের পার্কটাও দেখে নাও তোমরা। আমাদের পুকুর, আর এই পুকুরটা আজকের পুকুর না, আমি যখন ছোট ছিলাম তখন দেখো এই ঘাটলায় আমি স্নান করতে আসতাম। আর এই যে বিল্ডিংগুলো, এগুলো তো সব নতুন সেদিন হলো, আগে এখানে বিরাট মাঠ ছিল। আর এই পুরো মাঠটাতেই না খেলাধুলা হতো। আর ওই পুকুরের কোনায়, ওই যে পুকুরটা ওই কোনায় ছিল আমাদের স্কুল, মানে আমি যে ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম যে স্কুল, এখনও আছে সেই স্কুল। আর এই পাশে মাঠের এই পাশে দেখো বড় বড় বিল্ডিং হয়ে গেছে। আর এই যে দেখো এই যে আমসরা নিয়ে চলে আসে, এত বড় আমসরা, কত বড় আমসরা নিয়ে এসছে। আমি আবার বললাম এত বড় আমসরা, আমার তো ঠাকুরের ঘরটা তো একদম একটুখানি। তো তোমাদের দাদাভাই বললো দাও ধুয়ে দিই, ওই যে নিয়ে আবার ধুয়ে দিল, ভালোই হলো, আমার আর ধুতে হলো না। আর 2টো ফুল, তা দাদাভাই ফুল আনতে গেল না, বলে ফুলের ভীষণ দাম, ঘরে ওই গাছের ফুল যা আছে তাই দিয়ে পুজো করো। তাই যাই করবো, কী করবো, মা লক্ষ্মী আমাদের যেরকম রাখবে দেবে সেভাবেই তো করবো বলো, কোথায় পাবো পয়সা। দাদাভাই তো এখন কিছু মনে করো না, আমি মজা করলাম, আমার দাদাভাই এখন বসা তো সেই জন্য। তো আমসরাটা আমি এখন এখানে রাখি, পাশের বাড়িতে যাব দেখি 2টো ফুল পাই কি না। তো বন্ধুরা দেখো সবজি কাটা হয়ে গেছে, আর এই দেখো কাঁচা কলার যে চোকলাগুলো আমি ফেলি না কিন্তু, আমি এগুলোকে রেখে দিই, কারণ আমার মেয়ে না
এই যে খোসা আর কি বেটে মরিচ বাটা করলে না এই দিয়ে ভাত খাবে। ওর আর কিছু দরকার হয় না, জানো তো। আমরাও ভালোবাসি। তোমরা কি করো? তোমরা কি ফেলে দাও? আবার অনেক সময় বটিও করি। এ দেখো 5খানা কাঁচা কলা কাটলাম, সবজি করবো বলে, সবজি ঝোল। এই যে এগুলোকে তুলে ফ্রিজে রেখে দেবো, তো যেদিন করব সেদিন আবার নামিয়ে নিয়ে করে নেবো, ধুয়ে কুচিয়ে নিয়ে সেদ্ধ করে আর কি তৈরি করবো মরিচ বাটাটা। তো এগুলো এখন তুলে রেখে দেবো ফ্রিজে। এই দেখো এখন একটু ফল কাটলাম, ফলের স্যালাড করে নিলাম। একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ আর কি বিট লবণ ছিটিয়ে দিয়েছি। আপেল নাশপাতি আর একটা মৌসুমি লেবু, একটুখানি মৌসুমি লেবু না আমি কেটে রেখে দিয়েছি। আর এই যে আজকে সবজি ঝোল হবে, আজকে কাঁচা কলা আলু দিয়ে হালকা করে একটা সবজি ঝোল হবে, সাথে একটু গন্ধরাজ লেবু রেখেছি। আর ওই যে গোটা লেবুটার থেকে কেটে আবার ইসে কী করলাম জানি রোল করেছিলাম, রোলের মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস। আর একটা বেগুন রেখেছি, বেগুনটা এখন কাটবো না, বেগুন আগে থেকে কাটলে না শক্ত হয়ে যায় যদি জলে ভিজিয়ে না রাখি। রান্না করার আগে আমি কেটে নেবো, তো ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাছ নামিয়ে রেখে দিয়েছি, ইলিশ মাছ করবো বেগুন দিয়ে। আর এই 2 পিস মাছ আছে, মেয়ে যদি বলে ভাজা খাবে তাহলেই ভাজবো, আর নাহলে বাসন কাটা পড়ে রয়েছে, মেজে নেব। বেশ গোছানো হয়ে গেল, চালটাও ভেজানো হয়নি। আর এই যেটা পড়ে রয়েছে মেয়ের রোলটা করবো বলে, চলো কাজগুলো সব করে নিই, বাকি কাজগুলো। আর ওই যে মৌসুমি লেবুর থেকে একটুখানি কেটে নিলাম, ওই জন্য একটুখানি হয়ে রয়েছে। আজকে ওটা দিয়ে না মুখের মাস্ক বানাবো আর কি, একটু চিনি দিয়ে বুলিয়ে মেখে নেব, দেখবো মুখটা কিরকম লাগে। এখন কাটা ফল নিয়ে চলে এলাম উপরে ওকে দিতে, মানে তোমাদের দাদাভাইকে দিতে। তো দিয়ে তো তারপর তো রান্না তো বাকি পড়েই রয়েছে, তো রান্নাটা করে নেবো নিচে গিয়ে। তোমাদের দাদাভাই খাক, আমি নিচে চলে আসলাম। আর এই যে দেখো মাছ করে নিলাম সর্ষে বাটা দিয়ে, পোস্ত সর্ষে বাটা দিয়ে, বেগুন দিয়ে মাখা মাখা করে ঝোল করলাম, আর আলু দিয়ে কাঁচা কলা দিয়ে গায়ে মাখা ঝোল করলাম, সাথে তো লেবু আছেই। তো এখন আর মাঝখানে আর আসিনি, এখন সন্ধ্যা হয়ে গেছে, 1 কাপ চা খেয়ে নিলাম, মেয়ে বাড়িতে নেই। আর আমি দেখো ফ্রিজের থেকে এই যে এটা হচ্ছে পাটালি গুড় আর কি, খেজুর পাটালি গুড় বার করে নিলাম। তো তোমাদের দাদাভাই দুধ এনে রেখেছিল মেয়ের জন্মদিন উপলক্ষে, তো তখন না পায়েস করতে পারিনি, প্রচণ্ড জ্বর হয়েছিল। আর আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে সেই দুধ ফ্রিজেই পড়ে রয়েছে। তো এই গুড় দিয়ে আজকে ঠিক করলাম পায়েস করব। তো বন্ধুরা দেখো এই যে দুধ তুলে আমুল দুধ দিয়ে একটু গুলে রেখেছি, নামাবার আগে দেবো। আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, তো গুড়ের পায়েস করলাম, পাটালি গুড় দিয়ে পায়েস করলাম। কারণ মেয়ের জন্মদিনে দুধ আর কি এনেছিল, পায়েস তো করতেই পারলাম না, 3 দিন ধরে জ্বরে শোয়া ছিলাম। তা আজকে কালী পুজো সন্ধ্যাবেলা দেখো পায়েসটা করে নিচ্ছি। এ দেখো একটা গোটা মুচি দিয়ে দিলাম, ব্যাস এবার আমি দুধটাও ঢেলে দেবো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট ও শেয়ার করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ।